সুপ্রভাত বন্ধুরা, মলেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই ব্লগ ভিডিওটা হচ্ছে 28শে জানুয়ারি ব্লগ। 28শে জানুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী। যদিও কোনো স্পেশালভাবে পালন করা হয়নি ওই দিনটা, ভেবেছিলাম পালন করব, কিন্তু দুদিন আগে ইকো পার্কে গিয়েছিলাম 26শে জানুয়ারি। সেই কারণে অনেক কিছু রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে। আর দিন দিন বয়স যত বাড়ছে দুজনেই খুব হেলদি হয়ে যাচ্ছি, সেই কারণে দুদিন ছাড়া ছাড়া এরকম অনুষ্ঠান করলে তো বাড়িতে হেভি খাওয়া দাওয়া হয়ে যাবে, তাই এই দিনটা স্পেশাল কিছু করা হয়নি। তাছাড়া 2-3জন বান্ধবীকে ফোন করেছিলাম, ওরাও আসতে পারবে না বললো, সেই কারণে আর তেমন কিছু করলামই না। এই দিনটা আমি ছুটি নিয়েছিলাম, আর হাজব্যান্ডও অফিস ঘর থেকেই করছিল, তাই আমি ভাবলাম আজকে ব্যাংকে চলে যাই। আমার গোল্ড লোনটা নিয়ে একটা কথা বলা ছিল এবং কিছু গোল্ড লোনের টাকা দেওয়ার ছিল। গাড়ির পলিউশনটা আমাদের শেষ হয়ে গেছে, তাই হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে রিনিউ করতে, আর আমিও চলে আসছি ব্যাংকে। সেই কারণে হাজব্যান্ড আমাকে মাঝ রাস্তায় ড্রপ করে দিল। আমিও বলতে বলতে ব্যাংকে পৌঁছে গেছি, এবং ব্যাংকের কাজ করতে করতে কখন যে হাজব্যান্ড ফোন করেছে বুঝতে পারিনি। ব্যাংকের মধ্যে ছিলাম, পরে বেরিয়ে হাজব্যান্ডকে ফোন করাতে হাজব্যান্ড আমাকে আবার নিতে এসেছে। ওইখান থেকে এসে আবার নেমে গেছি ব্যাংক অফ মহারাষ্ট্রে। মোটামুটি একদিন ছুটি থাকলে আমি ঘরে বসে থাকতে পারি না, এরকম বিভিন্ন রকম টুকিটাকি কাজ থাকে, ওগুলো করতে হয়। ওখানে কাজ শেষ করে এবারে হাঁটা পথে চলে এলাম বাড়িতে এসে নিজের বাগানটা একটু ঘুরে দেখে নিলাম। একদম যত্ন ছাড়াই অ্যালোভেরা গাছ কিন্তু খুব সুন্দর থাকে। মাসে 2বার মতো জল দিই, এতেই দেখো কি সুন্দর বড় বড় পাতা হয়েছে। এই অ্যালোভেরা জেল পাতা থেকে বের করে আমি চুলে লাগাবো, তাই 2টো পাতা নিয়ে নিলাম। আর অনেক দিন থেকে গাছ কেনা হয়ে পড়েছিল, টবও কেনা ছিল, লাগানো হচ্ছিল না, তাই ভাবলাম আজকে গাছগুলো লাগিয়ে নিই। বাড়িতে এসে অ্যালোভেরা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে উপরে খোসাটা ছাড়িয়ে জেল বের করে নিলাম। এই অ্যালোভেরা জেলের সাথে দিয়েছিলাম একটা কলা, সাথে টক দই, আর সাথে দিয়েছিলাম কফি আর গ্রিন টি। সব দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, এবং এই পেস্টটা বৌদি চুলে লাগিয়ে দিচ্ছিল। অনেক দিন পরে আজকে বসেছি নিজের চর্চা করতে। চুলে এগুলো লাগানোর পরে মুখেও একটু ঘরে বসেই নিজে ফেসিয়াল করে নিলাম। ফেসিয়াল কিট কিনে নিজেই করে নিয়েছিলাম। আমার মুখের এই কন্ডিশান দেখে আমার ছেলে তো পুরো হাঁ হয়ে তাকিয়েছিল। তারপর স্নান টান সেরে চিরুনি করছিলাম, বৌদি একটু ভিডিও করে দিল। আমার তো অ্যাকচুয়ালি ভিডিও করার কেউ থাকে না, মানে কেউ নেই ভিডিও করে দেয় না। তারপরে রাতে যেহেতু অ্যানিভার্সারি, সেই উদ্দেশ্যে আমি একটু কেক কেটে নিয়েছিলাম, কিন্তু কেক হিসেবে একটা ফানি ভিডিও তৈরি করতে গিয়ে বৌদি দেখি ওই ভিডিও ক্লিপটা স্টার্টই করেনি। মানে ছোট্ট একটা কেক আনবে হাজব্যান্ড, ওটা আমি রেগে ছুঁড়ে দেবো, দেন দাদা আনবে বড় কেক, এটা ছিল মূল টপিকটা, কিন্তু সেই ভিডিওটা বৌদি স্টার্টই করেনি, মাঝখানে একটুখানি করেছিল। তো যাই হোক, সবাই মিলে কেক কেটে নিলাম এবং খুব ভালোভাবে দিনটা এনজয় করলাম। মানে বিশাল কিছু না করলেও ওই ছোট্টখাটোর মধ্যে দিয়ে সবাই খুব মজা করলাম। আমার শরীরটা তেমন ভালো ছিল না, তাই রাতে আর আমি তেমন কিছু খেলাম না, শুধু কেকই খেয়েছিলাম। রাতে হয়েছিল চিকেন কষা, রুটি, সাথে কারোর জন্য আবার ভাতও হয়েছিল। আর এই চিকেনটা দাদা দিয়েছিল, মানে দাদা কিনে এনেছিল।
ওকে বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে দেখো।